এখানে বিজিবি খুব শক্ত ভূমিকায় ছিল এবং প্রতিহত করেছে এবং এটাই কন্টিনিউ করবে। ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনের পর বিজেপি আসার পরে সেখানে কিছুটা অস্থিরতা দেখা দিয়েছে। ইতিমধ্যে হাকিমপুর এবং ব্রাহ্মণবাড়িয়াতে বেশ কিছু শত শত বাংলাদেশি উপস্থিত আছে। ওদের ওখানে ডিটেনশন সেন্টার খোলা হয়েছে, বাংলাদেশিদের ধরে ওখানে রাখা হবে। এই ধরনের ঘটনা ঘটছে। আজকে ব্রাহ্মণবাড়িয়াতে পুশিনের ঘটনা হয়েছিল, সেখানে বিজেপি প্রোটেস্ট করেছে দেখে হয়নি। পুশিনের সংখ্যাটা বর্ডার এরিয়াতে হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যাপারে কূটনৈতিক কোনো তৎপরতা চালাবে কিনা ভারতের সাথে, পশ্চিমবঙ্গের সাথে বিশেষ করে? পুশিনে যে ঘটনাগুলো ঘটছে সেটা আমাদেরও নজরে এসেছে, গোচরে এসেছে। বিজিবি থেকে যে ইনফরমেশন আমরা পেয়েছি, প্রথম কথা বিজিবির সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিন্তু আমরা একটা বৈঠকে বসেছি ইতিপূর্বেই। আমাদের এটা একটা ধারাবাহিক একটা মিটিংয়েরই একটা অংশ, যে আমাদের বর্ডারের যে অবস্থা এখন বাংলাদেশ ভারতের মধ্যে, সেখানে আমাদের বাংলাদেশের করণীয়টা কি। তো সেই জায়গাটা থেকে বিজিবি যে ৩-৪ বার আমি শুনেছি যে পুশিনের একটা অ্যাটেম্পট হয়েছে, সেখানে বিজিবি খুব শক্ত ভূমিকায় ছিল এবং প্রতিহত করেছে এবং এটাই কন্টিনিউ করবে। যতবার পুশিনের চেষ্টা করা হবে ততবার বাংলাদেশ সরকার থেকে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, তখন কিন্তু ইতিমধ্যে আমরা চিঠি দিয়েছি ইতিপূর্বে পুশিনের ব্যাপারে, এবং যতবার তারা এটা চেষ্টা করা হবে ততবার বিজিবি প্রতিহত করবে এবং আমরা এটার প্রতিহত করার চেষ্টা করব এবং করব, সেটাই।